নিজে ভালো তো জগৎ ভালো। 52 সালের ভাষা আন্দোলন দেখিনি, 71 সালের স্বাধীনতা দেখিনি, তবে 2024 সালে ছাত্রদের অধীর আন্দোলন দেখেছি। দেখেছি আবু সাঈদ, মুগ্ধ আরও হাজারো ছাত্র শহীদ হতে। তাদের প্রাণের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নতুন করে স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতা কি আমরা রক্ষা করতে পারবো? আমার তো মনে হয় না, কারণ আমরা বাঙালিরা ভালো না। আমার দাদির মুখে শুনেছিলাম 1971 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ধনী গরিব সবাই একসাথে বিজয় উল্লাস করেছিল। কিন্তু এখন যে স্বাধীন পেয়েছি, সে স্বাধীনতা কি আমরা দেখেছি? কাল আমার ছেলে প্রশ্ন করে বসলো, আম্মু, স্বাধীনতা হলে কি এমন হয়? ছেলের কথার মানে বুঝেও না বুঝার অভিনয় করে বললাম, কেন বাবা? আমার ছেলে বলল, আমি দেখেছি আম্মু, আমাদের মাদ্রাসায় ছাদ থেকে দাঁড়িয়ে লোকজন আগুন দিচ্ছে, আবার মারপিট করছে, দোকানপাট ভাঙচুর করছে। ছেলে বলল, মা দেখো, যশোরের সব থেকে বড় যে হোটেল, জাবের হোটেল, 10 তলা, সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিল, কত মানুষ মারা গেল। এটা কি ঠিক হলো? আমি ছেলের প্রশ্ন শুনে চুপ করে থাকলাম, কারণ ওর প্রশ্ন জবাব দেওয়ার মতো আমার কোনো ভাষা ছিল না। আমি কি উত্তর দেবো আমি নিজেও জানি না। আসলে আমরা বাঙালি জাতি ভালো না। দেখুন, যখন আন্দোলন করলো, কিছু কিছু জনগণ তাদের ছাত্রভাইদের আনতে ছিল না, অথচ সেই জনগণ এসে গণভবনকে লুট করে নিয়ে গেল। এটা কি ঠিক? গণভবনের লুট করাটা অন্যায়, কারণ ওটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আমাদের জনের উচিত রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করা। এত কিছুর পরেও একটা বিষয় সবচেয়ে ভালো লাগলো, সেটা হলো আমাদের দেশের গর্ব, বিশ্ববিখ্যাত এক মাননীয় ব্যক্তি আমাদের দেশের দায়িত্ব নিয়েছেন। তিনি হলেন ডক্টর ইউনূস। তার মতো একজন মানুষের হাতে দেশটাকে তুলে দিতে পেরে আমরা গর্ব। স্যালুট জানাই আমার ছাত্র ভাইদের। তার পরিশ্রম আজ সার্থক হয়েছে। ছাত্র ভাইদের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। তোমাদের পাশে আছি, থাকবো। তোমরা এভাবেই এগিয়ে যাও দেশটাকে। আল্লাহ হাফেজ। ভালো থাকো এবং সোনার বাংলাকে ভালো রাখো।